আপনি চিন্তা করে দেখেন, গ্রামের একটি সাধারণ পরিবার যার সদস্য সংখ্যা এভারেজে 5 থেকে 6 জন। আপনি যদি তার এভারেজ খুব এসেনশিয়াল বাজার সদাই যদি আপনি মনে করেন 5 থেকে 6 হাজার টাকা হয়ে থাকে মিনিমাম, এর নিচে তো কষ্টকর ব্যাপার, এটা হয়ে থাকে, অর্থাৎ 4 সপ্তাহের খরচ যদি চা হয়ে থাকে, আপনি যদি তাকে 2,500 টাকার মতন দেন, তার মানে আপনি তাকে মোটামুটিভাবে 1 সপ্তাহের একটা সাপোর্ট আপনি তাকে দিচ্ছেন। এই 1 সপ্তাহ সাপোর্টটা আমরা যারা আজকে এত সুন্দর জায়গায় বসে আলোচনা করছি, আমাদের কাছে এটা গায়েই লাগবে না বিষয়টা, বাট আমরা যদি তাদের সেই বাস্তব অবস্থায় যাই, এই 1 সপ্তাহের 2,500 টাকার সহযোগিতা তার জন্য বিরাট বড় ব্যাপার। এই 2,500 টাকা সে কোনো না কোনোভাবে খরচ করছে, কিন্তু আপনি যখন তাকে এডিশনাল সাপোর্ট দিবেন, তখন একজন নারী এই 2,500 টাকাটা বিভিন্নভাবে খরচ করবে, অথবা সে তার নিজস্ব খরচ থেকে যেই টাকাটা সে বাঁচাতে পারবে সেটা তার বিভিন্নভাবে সে খরচ করবে। আসুন আমরা সংক্ষেপে দেখি সে কীভাবে কোথায় কোথায় সে খরচ করবে। আমরা যেই স্টাডি করেছি সেখানে আমরা 3টি জায়গা পেয়েছি যেখানে একজন নারী যতটুকু অর্থ বাঁচাতে পারেন সেটা সে খরচ করবে। কোথায় করবে? প্রথমত তার পরিবারের যে সন্তান আছে তাদের খাওয়া দাওয়া, হেলথের পিছনে সে খরচ করবে প্রথমেই, যে তার ছেলেমেয়েরা একটু ভালো খাক, একটু ভালোভাবে খেয়ে পরে থাকুক। আচ্ছা, তারপরে সেখান থেকে যদি সে খরচ বাঁচাতে পারে, তাহলে সে চেষ্টা করবে তার সন্তানদের লেখাপড়ার পিছনে, যে তার সন্তানটা একটু বেটার লেখাপড়া করুক, সে টাকাটা ওখানে খরচ করবে। তারপরে থার্ড জায়গা সে যেটা খরচ করবে, সে যদি টাকা সাশ্রয় করতে পারে, সেভিং করতে পারে, তাহলে সে যেটা করবে, সেটা তার আশেপাশে গ্রাম অঞ্চলে সে ছোট বিনিয়োগ করবে, ইনভেস্ট করবে, অর্থাৎ লোকাল ইকোনমিতে সে কন্ট্রিবিউট করবে, লোকাল ইকোনমিটা সে রান করবে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা যদি এভাবে দেখি, একটা পরিবার 5 বছর 7 বছর ধরে এই সাপোর্টটা পেল। আপনি চিন্তা করেন, একটা গ্রামে যদি 10টা পরিবার থাকে, 10টা পরিবার যদি, তার মধ্যে 7টা পরিবার যদি অসচ্ছল থাকে, তারা যদি এই সাপোর্টটা পায়, তার মানে 7টা পরিবার কিন্তু মোটামুটিভাবে 5-7 বছর পরে একটা মোটামুটিভাবে অর্থনৈতিক অবস্থার মধ্যে আসলো। এই যে 7টা পরিবার মানে যে লোকাল ইকোনমিতে কন্ট্রিবিউট করেছে, তাহলে আপনি দেখেন সে হয়তো হাঁস মুরগি পালন করেছে, সে ডিমটা বিক্রি করেছে, আরেকজন ডিম কিনেছে, সেখান থেকে সে তার যে বিক্রি করে ইনকাম করলো, সে গামছা কিনেছে, অথবা চুড়ি কিনেছে, অথবা কসমেটিক কিনেছে, অর্থাৎ কোনো না কোনো ইকোনমিতে 10 টাকা 5 টাকা করেও ছোট কিন্তু সে কিন্তু কন্ট্রিবিউট করে যাচ্ছে। অর্থাৎ দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর যখন এইভাবে লোকাল ইকোনমিতে আপনি রিসোর্স পাম্প করতে থাকবেন, তখন কিন্তু আস্তে আস্তে পুরো ইকোনমিটা অনেক ভাইব্রেন্ট হওয়া ধরবে। আপনি একটা গ্রামকে এভাবে আপনি মোটামুটিভাবে একটা ভালো অবস্থানে নিয়ে আসলেন, আস্তে আস্তে ওই ইউনিয়নটা, আস্তে আস্তে উপজেলাটা, আস্তে আস্তে জেলাটা, আস্তে আস্তে বিভাগটা, আস্তে আস্তে সকল বিভাগ, অর্থাৎ 7 বছর পরে কিন্তু আপনি অনেক বেটার একটি চিত্র পাবেন। অন্তত আমাদের স্টাডি আমাদেরকে তাই বলছে। সেজন্যই আমরা মনে করি এই ফ্যামিলি কার্ডটা হতে পারে শুনতে খুব ছোট লাগছে, কিন্তু এটার লং টার্ম পজিটিভ এফেক্ট অনেক 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 বড় হবে ইনশাল্লাহ। দ্বিতীয়ত, সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমরা আরেকটি কার্ড ইন্ট্রোডিউস করতে চাচ্ছি, সেটাকে আমরা বলছি ফার্মার্স কার্ড বা কৃষক কার্ড। বাংলাদেশে মোটামুটিভাবে 4 রকমের কৃষক আছে। প্রান্তিক কৃষক আছে, ক্ষুদ্র কৃষক আছে, মাঝারি কৃষক আছে, বড় কৃষক আছে। সরকারের হিসাব মতে বিভিন্ন জমির ক্যাটাগরি অনুযায়ী এই কৃষকদেরকে ভাগ করে হয়ে থাকে। আমরা প্রথমে প্রান্তিক, ক্ষুদ্র এবং মাঝারি কৃষক পর্যন্ত যাব। এই কৃষকদেরকে আমরা যেটা করব, যেমন ধরেন একজন কৃষকের হয়তো 5 বিঘা জমি আছে। এখন ওই কৃষকটি কি চাষ করে, আমরা যখন এই কার্ডটা তাকে দেব, এই কার্ডটা দেওয়ার প্রক্রিয়া যখন আমরা শুরু করব, তখন কিন্তু সারা বাংলাদেশে এই মুহূর্তে যেই ডাটা আমাদের কাছে আছে, সরাসরি জমিতে চাষাবাস কাজ করেন 1.5 কোটির মতন কৃষক আছে। আমরা এই প্রত্যেকটা মানুষকে যাকে যাকে কার্ড দেব, প্রত্যেকটা মানুষকে কে কোথায় কার কতটুকু জমি আছে, কে কি চাষ করছে, পুরো জিনিসটাকে একটা আমরা ডাটা প্রসেসের মধ্যে, পুরো একটা সিস্টেমের মধ্যে আমরা নিয়ে আসবো। কাজে সাতক্ষীরায় কোন এলাকায় কোন কৃষক কি চাষ করছে, টেকনাফে কোন এলাকায় কোন কৃষক চাষ করছে, দিনাজপুরে কোন এলাকায় কোন কৃষক কি চাষ করছে, সব জিনিস আমাদের পুরো সিস্টেমের মধ্যে চলে আসবে।
এবং আসার পরে যেটা হবে, আমরা তখন জানতে পারবো যে ঠিক আছে, ওখানে অমুক আলু চাষ করছে, ওখানে অমুক টমেটো চাষ করছে, ওখানে অমুক বাঁধাকপি চাষ করছে। আচ্ছা, বাঁধাকপির সাথে সে আর কি কি চাষ করছে, হয়তো ছোট কৃষক সে, তাকে আমরা এই ফ্যামিলি কার্ডটার মাধ্যমে তার যে কোনো একটা ফসলের সম্পূর্ণ সাপোর্টটা আমরা দেওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে বীজ হতে পারে, কীটনাশক ওষুধ এবং সার, এই পরিমাণটা আমরা তাকে দেওয়ার চেষ্টা করব। আপনারা বলতে পারেন যে কেন দেওয়ার চেষ্টা করব? এই জন্য দেওয়ার চেষ্টা করব আমরা যে বিভিন্ন কারণে তাকে অনেক কষ্টের মধ্যে দিয়ে চালাতে হয়, কিন্তু আমরা যদি এই সাপোর্টটা তাকে অন্তত 5-7 বছর ধরে সাপোর্টটা দিতে পারি, তখন কিন্তু একটা সময় এসে কিন্তু সে একটা জায়গায় এসে দাঁড়াবে, কৃষকটা একটা জায়গায় এসে দাঁড়াবে। অর্থাৎ স্টেট থেকে যে সাপোর্টটা তাকে দেওয়া হবে, তার যেই রিসোর্সটা নিজের কাছ থেকে যেত, সেই রিসোর্সটা সে তখন সেভ করতে পারবে, সেই রিসোর্সটা দিয়ে সে অন্য কোনো কাজ করতে পারবে, যেহেতু স্টেট তাকে একটা সাপোর্ট তাকে দিচ্ছে। এবং উই হ্যাভ রিজন টু বিলিভ যে এক সময় গিয়ে এই কৃষকটা একজন সচ্ছল কৃষক হিসাবে দাঁড় করাতে পারবে নিজেকে, এবং সেই জন্যই আমরা এই কৃষক কার্ডটা দিতে চাচ্ছি। আপনাদের কাছে হয়তো প্রশ্ন থাকতে পারে যে আমরা কি শুধু যারা জমিতে চাষ করছে তাদেরকে এই কার্ডটা দেবো? নো, আমরা যারা জমিতে চাষাবাস করছেন শুধু তাদেরকেই আমরা এই কার্ডটা দিব না। আমরা এই কার্ডটা দিব মৎস্য চাষি আছে তাদেরকে আমরা দিব, আমরা এই কার্ডটা দিব খামারি আছে, হাঁস মুরগি পালন করছে, গরু পালন করছে, এরকম যারা বিভিন্ন প্রাণী সম্পদ খামারি আছেন তাদেরকেও আমরা এই কার্ডটা পৌঁছে দিতে চাই, তাদেরকেও আমরা এই কার্ডটা পৌঁছে দিতে চাই। অর্থাৎ সরাসরি স্টেটের পক্ষ থেকে আমরা কার্ডটা পৌঁছে দিতে চাই। প্রিয় সহকর্মীবৃন্দ, এই কার্ডটার মাধ্যমে আমরা যাদেরকে এই কার্ডটা পৌঁছে দিব, একই সাথে কম বেশি এখন সস্তায় সবার কাছেই অ্যাপ থাকে, স্মার্টফোন থাকে। সেই স্মার্টফোনের মধ্যে আমরা তাদেরকে একটা অ্যাপ আমরা ডাউনলোড করে দিব। কি সেই অ্যাপটা? এই অ্যাপটা নিয়ে আমরা অলরেডি কাজ করেছি। বাংলাদেশি একজন সায়েন্টিস্ট, উনি অস্ট্রেলিয়াতে থাকেন, ওই ভদ্রলোক কাজ করছেন এইটা নিয়ে। এর মধ্যে প্রায় 350 প্রায় 500-র মতন কৃষক তার সাথে কানেক্টেডও আছেন। আচ্ছা, এই কৃষকদের সুবিধাটা কি হচ্ছে? যেমন ধরেন বগুড়াতে কোনো একটি উপজেলায় একজন কৃষক আছে, সে আগামীকাল তার জমিতে সার ছিটাবে। এখন আগামীকাল বৃষ্টি হবে কি হবে না, সে একটা ডিলিমার মধ্যে আছে। সে যেটা করতে পারবে, তার কাছে যখন আমরা ওই অ্যাপটা দিয়ে দিব, সেই অ্যাপটা দিয়ে সে চেক করে নিতে পারবে যে কালকে বৃষ্টি হবে কি না। যদি বৃষ্টি হয় সে সারটা দিবে না, যদি বৃষ্টি না হয় তাহলে সে সারটা দেবে, তার ফলে তার সারটা ধুয়ে যাবে না। আমরা এই কার্ডের মাধ্যমে আমরা ওই সিস্টেমটাকে ইন্ট্রোডিউস করে আনতে চাচ্ছি। শুধু এটা নয়, আমরা তাকে স্মার্টফোনের মাধ্যমে আরেকটি অ্যাপও তাকে আমরা সহযোগিতা করব। কি সেই অ্যাপটা? সেই অ্যাপটা হচ্ছে তার ফোনটা যদি সে তার ফসলের উপরে ধরে, তার ফসলের হেলথের কি অবস্থা, কোনো রোগ বালাই কোনো হয়েছে কিনা ফসলের, সেই জিনিসটাও সে তখন জানতে পারবে। যদিও কৃষকদের নিজেদের একটা অভিজ্ঞতা আছে, কিন্তু আমরা এই অ্যাপটাও ডেভেলপ করেছি, যেটা ধীরে 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 আমরা সারা দেশের সকল কৃষকের কাছে পৌঁছে দিব। কাজেই এই সুবিধাগুলো আছে, এর বাইরে বিমার সুবিধা আছে, এর বাইরে কার্ডটা থাকলে তার জন্য কৃষি লোনের সুবিধা আছে। এই সুবিধাগুলো থাকবে, নর্মাল যেগুলো আছে এই সুবিধাগুলো থাকবেই তাদের কাছে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, সামাজিক সুরক্ষার মধ্যে আমি ব্যক্তিগতভাবে, এখানে অনেকগুলো আছে, আপনারা দেখতে পাচ্ছেন, কই গেল, আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো আছে, তবে এখানে একটি আমরা লাইন রেখেছি যেটি ব্যক্তিগতভাবে আমি যেটির প্রতি খুবই যত্নশীল। সেটি হচ্ছে পিতামাতার ভরণ পোষণ আইন নামে একটি আইন আছে। এই আইনটিকে আমরা যতটুকু সম্ভব কার্যকর করতে চাই। আমাদের দেশে এরকম অনেক বৃদ্ধ পিতামাতা আছেন যাদেরকে অনেক সময় যে কোনো কারণে সন্তানরা দেখতে চায় না বা ভরণ পোষণ করে না, কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে কিভাবে বৃদ্ধ পিতামাতাদের পাশে দাঁড়ানো যায়, কিভাবে তাদেরকে সহযোগিতা করা যায়, এই ব্যাপারে আমাদের পরিকল্পনা রয়েছে। আমরা আশা করি আমরা ইনশাল্লাহ দেশ পরিচালনার সুযোগ পেলে পরে আপনারা যারা আজকে উপস্থিত আছেন, এই কাজটিতে যখন আমরা হাত দিব, আপনারা যারা সিনিয়র সিটিজেন আছেন আমাদেরকে সহযোগিতা করবেন। থ্যাংক ইউ। এর আগে বেগম খালেদা জিয়া যতবার রাষ্ট্র পরিচালনা করেছেন, আপনাদের সকলেরই ধারণা আছে যে নারীদের শিক্ষা ব্যবস্থা ক্লাস 1 থেকে 12 পর্যন্ত নারীদের শিক্ষা ব্যবস্থা উনি ফ্রি করেছিলেন।